হঠাৎ করে আলোচনায় চলে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনিও। একসময় বসুন্ধরা কিংসে খেলেছেন টানা 4 বছর। এখন আবার ব্রাজিলে ফিরে গেছেন, ব্রাজিলের ক্লাবে খেলেন। কিন্তু যে কারণে তিনি আলোচনায় এসেছেন সেটা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ যখন হেরেছে, ম্যাচটা হারার পরে আসলে কেন গোল করতে পারেনি। অনেক সুযোগ তৈরি হয়েছে কিন্তু গোল করতে পারেনি, একজন যোগ্য স্ট্রাইকারের অভাবে, নাম্বার 9-এর অভাবে। তো সেই অভাবটা রবসন রবিনিওকে দিয়ে পূরণ হওয়া সম্ভব, এরকম একটা ভাবনা থেকেই একটা সংবাদ বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে যে রবসন রবিনিওকে আসলে প্রস্তাব দেয়া হবে বা দিয়েছে ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা। এরকম একটি চিন্তা ভাবনা করছে যে তাকে বাংলাদেশ জাতীয় দলে খেলানো যায় কিনা, এই ধরনের একটি সংবাদ বিভিন্ন জায়গায় ঘুরছে। এখন এই সংবাদের আসলে যে ভিত্তি নেই বা তার সাথে কোনো যোগাযোগ করা এখন পর্যন্ত হয়নি, সেটা রবসন রবিনিও নিজেই ক্লিয়ার করেছেন। একটা স্টোরিতে তিনি বলেছেন, না এখন পর্যন্ত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে কেউ তার সাথে যোগাযোগ করেনি। এটা হচ্ছে প্রথম কথা, তিনি ক্লিয়ার করেছেন। আর ফুটবল ফেডারেশনের এই যে কর্মকর্তাদের ভাবনা, সেটা সভাপতি বা ফাহাদ করিমের উদ্ধৃতি দিয়ে যে কথা বলা হচ্ছে, তারা অনেক সময় অনেক কিছু বলতে হয় জন্যই বলা, মিডিয়ার সামনে কথা বলতে হয় জন্যই বলা, এ কারণে বলে থাকেন। কিন্তু আইনটা কি, নিয়মটা কি, অনেক সময় তারা জানে না, জানার কথাও না, তারা এত ব্যস্ত মানুষ থাকে। তো এই কারণে যেটা হয়েছে যে রবসন রবিনিও যদি রাজি থাকেন, তাকে যদি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয় যে তুমি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলবে কিনা, তিনি যদি রাজিও থাকেন, তিনি কি আসলে খেলতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে? এই ক্রাইটেরিয়া গুলো কি, এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত, যদি বিদেশি কোনো নাগরিক, বিদেশি কোনো ফুটবলার অন্য কোনো দেশের হয়ে খেলতে চান, তাহলে এই অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, মানে অনেক অনেক ক্রাইটেরিয়া আছে, যেটা এলিটা কিংসলের বেলায় হয়েছিল। এই ক্রাইটেরিয়া গুলোকে তাকে ফুলফিল করতে হয়। প্রথম যে শর্তটা, তাকে সংশ্লিষ্ট দেশের ঘরোয়া ফুটবল লিগে টানা 5 বছর খেলতে হবে। এরপরে আবার যে লিগ যখন চলে, একটা ক্যালেন্ডার ইয়ার থাকে, তো এত এই মাস থেকে এই মাস চলছে, ওই দেশের ফুটবল ক্যালেন্ডার অনুযায়ী ওই সময় তিনি অন্য কোনো দেশে যেতে পারবেন না, ট্রাভেল করলে কি কারণে করেছেন, এরকম নানান ব্যাখ্যা বিস্তারিতভাবে দিতে হয়। যেটা ওই যে বললাম যে এলিটা কিংসলের বেলায় তিনি 5 বছর সময়ের মধ্যে কখন অন্য দেশে গেছেন, কি কারণে গেছেন, এই সব ব্যাখ্যা সবকিছু ফিফার কাছে দিতে হয়। এরকম খুঁটিনাটি অনেক রকম ক্লজ আছে যেগুলো অবশ্যই অবশ্যই ফুলফিল করতে হয়। তো রবিনিওর বেলায় প্রথম যে ক্রাইটেরিয়াটা, যে টানা 5 বছর খেলতে হয়, তিনি কিন্তু টানা 5 বছর খেলেননি। অর্থাৎ 4 বছর খেলেছেন কিন্তু 5 বছর হয়নি। এখন 5 বছর যদি হতে হয় তাকে, কিন্তু এই যে আবার এমন হলো যে 4 বছর তো খেলেছে, এই মৌসুমে নতুন করে খেললো, তাহলে তাকে পাওয়া যাবে, কিন্তু আসলে তা না, টানা 5 বছর। তো এই বছর থেকে যদি তাকে আবার দলে নেওয়া হয়, কোনো দল নেওয়া হলো জাতীয় দলের স্বার্থে, টানা 5 বছর খেলবে। এখন রবিনিওর যে বয়স, সেই অনুযায়ী 5 বছর খেলার পরে ফিফাতে আবেদন, তার মানে যে বয়স দাঁড়াবে ওই সময় রবিনিওর আর জাতীয় দলে খেলার মতো বা তার কাছ থেকে সেরা পারফরমেন্স পাওয়ার মতো অবস্থায় থাকবে না, কারণ টানা 5 বছর, এটা চিন্তা করে দেখবেন। ফলে ওই স্বপ্নটা আসলে পূরণ হচ্ছে না যে রবিনিওকে জাতীয় দলে খেলানো যাবে বা যায়, আসলে এটা হচ্ছে না, ফিফার আইনি তাকে পারমিট করছে না। তিনি রাজি থাকলেও, ফুটবল ফেডারেশন চাইলেও সেটা সম্ভব হচ্ছে না। আবার অন্য ক্রাইটেরিয়া যেগুলো আছে সেগুলোর মধ্যেও এখনো অনেক, মানে যদি কিন্তুর হিসেব নিকেশের ব্যাপার আছে। তো প্রথম ক্রাইটেরিয়াতেই যেহেতু তিনি পাশ করছেন না, তার মানে আপনারা ওই আশাটা বাদ দিতে হবে যে আসলে তাকে পাওয়া যাচ্ছে না।